আমি করে দিব, কিন্তু তুমি আমার মনের বাসনাটা একটু পুরা করে যাও। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আয় আল্লাহ, একমাত্র আমি তোমাকে ভয় করি। আয় আল্লাহ, তুমি আমাকে এই যুবকের হাত থেকে হেফাজত করো। আয় মালিক, আমার বিবাহের আগে এই যুবক আমার সঙ্গে জিনা করতে চেয়েছিল, আমি তোমাকে ভয় করে জিনার থেকে আমি বেঁচে থেকেছি। আয় আল্লাহ, আজকে এমন একটা ব্যবস্থার ভিতরে আমি পড়ে গেছি, এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ে গেছি। আয় আল্লাহ, তুমি আমাকে এর হাত থেকে হেফাজত করো। শেষ পর্যন্ত ত্রাণ না নিয়েই মহিলাটা চলে গেছে। এক পর্যায়ে দুইটা বাচ্চা বলতেছে যে মা, আজকে কয়দিন যাবত খাই না। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মাকে বলতেছে যে মা, সবাই তো ত্রাণ নিয়ে যায়, সবাই তো খাদ্য নিয়ে যায়, আমাদের পেটের ভিতরেও তো ক্ষুধা, আজকে কয়েকদিন ধরে খাই না। ও মা, তোমাকে কেন তারা ত্রাণ দেয় না? মা কিছু বলতে পারে না। মা বলতেছে যে ও আমার সন্তানেরা, শোনো শোনো, আমরা যে মালিকের ডিউটি করি, আমরা যে মালিককে ভয় করি, যে মালিকের উপরে ঈমান এনেছি, ও সন্তানেরা তোমরা সাক্ষী থাকো, আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ বলেছেন অজানা স্থান থেকে আল্লাহ তাআলা, ধারণাবিহীন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। আমার দিল সাক্ষী দেয়, অবশ্যই আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করবে। ওই মহিলা সন্তান দুটাকে নিয়ে ফেল ফেল করে সামনে হাঁটতেছে। আর আল্লাহ তাআলা ওই যুবকের দিলের ভিতরে ভয় সৃষ্টি করে দিছে। ওই যুবক চিন্তা করতেছে, আরে এরকম নেককার একজন মহিলাকে আজকে মাহরুম করলাম, এই নেককার মহিলাকে আজকে মাহরুম করলাম, আল্লাহর আরশ কেঁপে গেছে। আয় আল্লাহ, আল্লাহ তো আমাকে মাফ করবে না। তাদের বন্ধু বান্ধবকে বলতেছে, তাড়াতাড়ি ওই মহিলা বাড়ি পৌঁছার আগে তার বাড়িতে খাদ্য পৌঁছার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখা গেল ওই মহিলা বাড়িতে পৌঁছার আগে ওই যুবক ঘোড়ার মাধ্যমে আটার বস্তা, বিভিন্ন তেল, বিভিন্ন সামগ্রীগুলা ওই মহিলা বাড়িতে পৌঁছার আগেই তার ঘরের উঠানের মধ্যে পৌঁছায় দিয়া সে যুগের মাঝে দাঁড়িয়ে রয়েছে। আলাদাভাবে সে তাকে দেখতেছে গোপন জায়গা থেকে যে মহিলা কি বলে। ওই মহিলা এসে যখন দেখছে তার ঘরের উঠানে খাদ্য দেখা যায়, আটার বস্তা, সাথে সাথে সে সিজদায় পড়ে মালিককে বলতেছে, মালিক, ও মালিক, আয় আল্লাহ, এমন কে গো এই মুমূর্ষু অবস্থার ভিতরে, ভয়াবহ দুর্ভিক্ষের ভিতরে, আয় আল্লাহ, যে হৃদয়বান ব্যক্তিরা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করলো, আমার